তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াধুরা। নমস্কার বন্ধু, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডব সিনেমায় প্রীতম হাসানের গানকে নিয়ে। দেখো, আমরা সবাই জানি যে তুফানে যে টিম কাজ করেছে, যে গ্যাং কাজ করেছে, সেই গ্যাংই কিন্তু তাণ্ডব সিনেমায় অংশ নিতে চলেছে। মানে আমি টেকনিশিয়ানদের যদি কথা বলি বা মিউজিক ডিরেক্টরদের যদি কথা বলি, ম্যাক্সিমামটাই কিন্তু সেমই থাকতে চলেছে। এবং যেহেতু প্রোডাকশন হাউস সেম, তো রাইহান রাফি স্যার এটাই প্ল্যান করছে তুফান যাদেরকে নিয়ে বানানো হয়েছে, মানে কাস্ট অ্যান্ড ক্রিউদের কথা বলছি না, কিন্তু আমি পুরোপুরি ক্যামেরার পেছনের মানুষদের কথা বলছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্রিউদেরও কথা বলছি। এবং কাস্টিং এর দিক থেকে আমরা তো সাকিব ভাইয়াকে তো পাচ্ছি, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু যেটা মেন আকর্ষণীয় মানে জিনিস, একটা সিনেমার পেছনে যারা খাটে, অবিরামভাবে খাটে, টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত কিছু, আর্ট ডিরেক্টর, আরো অনেকে আছে, তারা কিন্তু মানে তুফান সিনেমায় যারা কাজ করেছে, যেই আর্ট ডিরেক্টর থেকে শুরু করে, যেই কস্টিউম ডিজাইনার, ইভেন মিউজিক ডিরেক্টর, মানে মিউজিকে আমরা যাদের মিউজিক পেয়েছি, তারাও কিন্তু থাকতে চলেছে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে প্রীতম হাসান। তাণ্ডব সিনেমায় প্রীতম হাসানের কি তাহলে গান থাকবে? হ্যাঁ, আমার মন বলছে থাকবে। কারণ রায়হান রাফি স্যার বেশ কয়েক মাস আগে, কয়েক মাস বলবো না, 1 মাস হয়তো ছবিটা হয়তো পোস্ট করেছে, 1 মাসও হয়নি, তিনি একটা ছবি পোস্ট করেছিলেন যে দি গ্যাং, ঠিক আছে? এবং আমরা তুফানে সেই গ্যাংকেই দেখতে পেয়েছি, এবং তখন থেকেই আমাদের এক্সপেকটেশন যে হ্যাঁ, তার মানে এই গ্যাংই কিন্তু আবার কাজ করতে চলেছে তাণ্ডব সিনেমায়। এবং আমরা সেইখানে ছবিটার মধ্যে রায়হান রাফি স্যার, প্রীতম হাসান, শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর যিনি, তাকে আমরা দেখতে পেয়েছিলাম ওই ছবিটার মধ্যে। তার মানে তাণ্ডব সিনেমার মধ্যে প্রীতম হাসানের একটা কিন্তু গান থাকতে চলেছে, এটুখানি কনফার্ম। এবার প্রীতম হাসানের গান যখন আমরা প্রথম শুনি তাণ্ডব এই তুফান সিনেমায়, লাগে উড়াধুরা, আমরা ফার্স্ট খবর পেয়েছিলাম এটাই যে তুফান সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সাকিব ভাইয়ের কোনো সিনেমায় গান গাইতে চলেছে প্রীতম হাসান, ঠিক আছে? তো হেভি মানে এক্সাইটেড ছিলাম আমরা, কি গান কি গান। তারপরে যে গানটা আসে, প্রথম লাইনটা শুনে অনেকেরই মানে মাথায় আর কি একটা খিচুনি উঠে যায় যে এমা এটা তো কপি। তারপরে তো অনেক চ্যানেল থেকে রিপ্লাইও আসে, যাই হোক সেই কপি অ্যালিগেশনটা পুরোপুরি ভুল ছিল। অ্যাকচুয়ালি বান্ধবী ললিতা যে গানটা ছিল সেটা থেকে কিন্তু পুরোপুরিভাবেই ক্রেডিট থেকে শুরু করে মেনশনও করা হয় ডেসক্রিপশনে, যেটা অনেকেরই চোখে পড়ে না আর বলতে শুরু করে দেয় কপি কপি। এবং ভাবো, আজকেই লাগে উড়াধুরা কি পরিমাণ পপুলার, এবং আজকে এরকম পপুলার হয়েছে বলেই আমার বিশ্বাস তাণ্ডব সিনেমার মধ্যে প্রীতম হাসানের গান থাকবেই, থাকবে, থাকবেই। এবং ভাবো, এরকম যদি একটা মানে ডান্স নাম্বার থাকে লাগে উড়াধুরার মতো, লাগে উড়াধুরা কিন্তু অ্যাকচুয়ালি আইটেম ডান্স নয়। আইটেম ডান্স আমি সেটাকে বলবো, সেটা হচ্ছে দুষ্টু কোকিল, এটা আকাশ সেনের কম্পোজিশন, ঠিক আছে, এবং কণা আপুর গাওয়া। তো সেটা একটা আইটেম ডান্স বলা যায়, কিন্তু লাগে উড়াধুরা কিন্তু আইটেম পুরোপুরি বলবো না, এটা ডান্স নাম্বার, পুরোপুরি ডান্সের ওপর। এবং একটা মানে সেই কি বলবো, মাস এলিমেন্টটা রয়েছে, একটা বিট থাকে না, সেই বিটটা কোথাও গিয়ে আমরা পেয়েছি লাগে উড়াদুরা মানে গানটার মধ্যে। এবং যেরকম ভাবে সেট ডিজাইন করা হয়েছে, একটা মানে শুট লাইটিং, প্রথম ভাবে যেরকম ভাবে ইয়েটা শুরু হচ্ছে, সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, এই যে শটটা, ফার্স্ট যে শটটা ছিল গানটা, সাকিব ভাই এদিক থেকে ক্যামেরাটা এইদিকে আসছে, একবার এইদিকে আসছে, একবার এইদিকে যাচ্ছে, মানে এই যে ক্যামেরার যে মুভমেন্টটা পুরো দেখে বোঝা যাচ্ছিল এটা মোকোবট আর কি ইয়েতে শুট করা, মোকোবট ক্যামেরায়। তো এটা দারুণ একটা গ্র্যান্ডার নিয়ে শুট করা হয়েছিল মানে এই লাগে উড়াদুরা। এবং আই থিঙ্ক এটার থেকেও ভালো রকম একটা কিছু গান আমরা পেতে চলেছি, লাগে উড়াদুরার থেকেও একটা হাই ভোল্টেজের, একটা হাই পাওয়ারফুল গান হয়তো আমরা তাণ্ডব সিনেমায় পেতে চলেছি। এবং প্রীতম হাসান মানেই একটা মানে মাধুর্য থাকে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে লাগে উড়াদুরা একদমই অন্য একটা জনরার, মানে এতদিন হয়তো এরকম গান প্রীতম হাসানের থেকে আমরা হয়তো পাইনি। যাই হোক, প্রীতম হাসান অনেকেরই ফেভারিট সিঙ্গার, সে ভালো অভিনেতাও। তো সেই জায়গা থেকে আমাদের সবার কাছে একটা মানে সবার মধ্যে একটা এক্সপেকটেশন রয়েছে সে আরো ভালো একটা গান বানাবে তাণ্ডব সিনেমায়, যেরকম লাগে উড়াদুরা বানিয়েছিল তার থেকেও একটা মাসালা কিছু একটা গান আমরা পেতে চলি তাণ্ডব সিনেমার মধ্যে। এটুখানি শিওর যে ওই গ্যাংই আবার ফিরছে, তার জন্যই রায়ান রফিসের পোস্টটা করেছিল যে গ্যাং, ঠিক আছে, তুফানের গ্যাং। তো ওই গ্যাংই কিন্তু আবার তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে, আর তুফান টুতে তো থাকবেই। যাই হোক না কেন, এসবিএফ চরকি আলফায়ের মানে ইয়ে থেকে জিনিসটা আসতে চলেছে, যেহেতু তার জন্যই হয়তো অনেক কিছুই সেম থাকছে। এবং
তুফানের যেরকম মহারাত হয়েছিল মানে অ্যানাউন্সমেন্ট, ওটা হয়তো তাণ্ডবে হবে না। যাই হোক, ওটা নয় পরে আলোচনা করবো ওটা কেন হলো না সেই বিষয়। কিন্তু হ্যাঁ, প্রীতম হাসানের গান আমরা তাণ্ডব সিনেমাতে পেতে চলেছি। আচ্ছা, এই নিয়ে কি তোমরা বলতে চাও প্রীতম হাসানের গান নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।